সকলকে স্বাগত সেলির চ্যানেলের সেই ছোট্ট ভিডিও দেখার জন্য। তো সকালটা ভালোই কাটছে চা খেতে খেতে। এরপর আমার বেডরুমটাকে ভালোভাবে সাজিয়ে নিই। দেখেন কত সুন্দর লাগছে না পরিপাটি। তো এরপরে চলেন আমরা গিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। এদিকে সুহাও উঠে পড়েছে, তার জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। ও ম্যাগিগুলো খাক আর আমি গিয়ে নিচে কাজগুলো সেরে নিই। চলেন। সুহা এত অবাধ্য, এত বলি বাবা এগুলো বেশি খেও না, ভালো না, কিন্তু ওর যে এটাই চাই। সকালে উঠে বিকালে ওটাকে অফ করবো, তাই ভাবলাম একটু দিয়ে দিই। অল্পই দিয়ে দিয়েছি আমি, ওর প্যাকেটটা দিইনি। এদিকে আমারও ব্রেকফাস্ট রেডি, আটার রুটি আর সবজি। এদিকে খেতে না খেতে আব্বা বাজার থেকে আবার অনেকটা আম নিয়ে এসেছে। জানেন, এই আমের সিজনে এখন আমার বাড়িতে রেগুলার আম থাকে। তো আমগুলো দেখতে পাচ্ছেন কতটা সতেজ। এরপরে পাশেই কাকিমার বাড়ি ছিল, সেখানে গেলাম। উনি আমাকে বলে রেখেছিলেন যে বৌমা, আমার বাড়িতে কতগুলো ঘেটকুল গাছ আছে, তুমি নিয়ে গিয়ে রান্না করবে আর আমাকে একটু পাঠিয়ে দেবে। এই গাছগুলোকে বলা হয় ঘেটকুল। আপনাদের এরিয়াতে কি কি নামে চেনেন আমাকে অবশ্যই জানাবেন। তো একে একে আমাদের গাছগুলো কেটে নিলাম। নিয়ে আমি এই অবস্থাতে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আবার কেটে আবার বাড়িতে এসে ভালোভাবে ধুয়ে কেটে আবার ধুয়ে নিলাম। আর আজকে মায়ের আবদার ছিল উচ্ছে দিয়ে, মানে উচ্ছেটাকে হাতে মেখে রান্না করা। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম অনেকটা পেঁয়াজ দিয়ে। আর আরেকটু পেঁয়াজ রেখে দিয়েছি, রান্নার মাঝখানে এটাকে অ্যাড করব। অনেকটা জল কমে এসেছে, এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো অ্যাড করলাম। এটা করলে কি হয়, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার উচ্ছে কমপ্লিট। এদিকে আমি ঘেটকুলটা রান্না করব। চলেন। তার জন্য প্রথমে আমি একটু কড়াইতে আমি ঘেটকুলটা দিয়েছি, কোনো জল দিইনি, একটু লবণ দিয়ে রাখলেই অনেকটা কমে যাবে। দেখেছেন কতটা কমে গেছে আর অনেকটা জল বেরিয়েছে। এই যখনই জলটা মরবে তখনই, মানে আমার মায়ের কাছে শেখা, অনেকটা লঙ্কা, কুচানো পেঁয়াজ, আদা রসুন কুচি আর গোটা জিরে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তাতে কি আরও বেশি টেস্ট হয় আর গলাটা চুলকানোরও কোনো চান্স থাকে না এটাকে ভাজার জন্য। আমি যদি সিদ্ধ করে রেখে দিতাম তো ওর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটার জন্য একটু চুলকাতে পারতো, বাট এটা সেটা হবে না। মায়ের রেসিপি বুঝতেই পারছি কতটা ভালো হয়। আর সত্যি সত্যি আজকে আমার মায়ের মতো টেস্টটা আমি পেয়েছিলাম। তো এর মধ্যে আমি গোটা জিরা অ্যাড করে একটু তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে ভেজে নেব। আর এটা আজকে শিল বাটনায় বাটবো। জানেন তো, শিল বাটনায় বেটে এটাকে খেলে কত যে টেস্ট আসে, মিক্সির চেয়ে অনেক ভালো আসে। তো আমার ভাজা হয়ে গেছে, চলেন এটাকে আমি একটু বেটে নিই। এটা বাটা হয়ে গেলে আমি আবার একটু তেল দিয়ে একটু ভেজে নেব। আর ভাজার জন্য আরও বেশি টেস্টি হয়। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। এটা যেমন উপকার তেমন সুস্বাদু একটা খাবার। একটুখানি নিলে অনায়াসে এক থালা ভাত খাওয়া যায়। আর আমার আব্বার জন্য, ওনার দাঁতের একটু সমস্যা, সেই জন্য ভাতটা একটু আমরা মিক্সিতে আর একটু নরম করে নিই। তো সেটাই করে নিই। আমার এটা এই কাজটা হয়ে গেছে। এদিকে আব্বার ভাতটা প্রেসারে বসিয়ে দিলাম, ওনার একটু দাঁতের সমস্যা আছে তো সেই জন্যে। আর সুহার এদিকে আলু ভাজা দিয়ে ভাত দিলাম, আর সঙ্গে একটু লিখেও
নিচ্ছে হোমওয়ার্কগুলো। ওর কাজগুলো হয়ে যাওয়ার পরে এদিকে বাবার জন্য একটু ঝুরি আলু ভাজা করে নিলাম। তার জন্য প্রথমে আলুগুলোকে কুচিয়ে আমি একটা পরিষ্কার কাপড় এটাকে ভালো করে শুকিয়ে নিলাম। নেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আমি অনেক ডুবো তেলে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলে মুচমুচে থাকবে। তো আজকে লাঞ্চে ছিল আমড়ার চাটনি আর উচ্ছে চচ্চড়ি, ডাল আর হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আর ঘেটকুল। এরপর নিজেদের লাঞ্চটাও সেরে নিলাম। একটু লেবু দিয়ে যদি মেখে ঘেটকুলটা খাওয়া যায় না, অপূর্ব লাগে জাস্ট। তারপরে বেলা তখন 4:10 হয়ে গেছে। সুহাকে চকোস খাইয়ে আব্বা, মা এবং বাবাইকে আমি চা বানিয়ে আমি নিজে একটু আম খেলাম। সেই সকালে আব্বা যে আমগুলো এনেছিল না, সত্যি সত্যি ভীষণ মিষ্টি ছিল। তো আমটা খেয়ে বেরিয়ে গেলাম সুহার টিউশনের উদ্দেশ্যে। সুহাকে টিউশনে দিয়ে আমি হেঁটে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো দেখেন কি সুন্দর না এই এরিয়াটা। তো চলেন সুহার আন্টির বাড়ি ঢুকে যাই। সুহাকে দিয়ে আমি হাঁটবো একটু। এটা একটা বাগান বাড়ি, ভীষণ সুন্দর। সুহার আন্টির বাড়ি চলে এসেছি। ওকে দিয়ে আমি একটু হেঁটে আসি। হাঁটার পরে বাড়িতে এসে এত গরম, মানে পুরো ঘেমে গেছে। কি আর করব, ঠান্ডা জল দিয়ে একটু এক গ্লাস ট্যাং খেয়ে নিলাম। তারপরে যা শান্তি, কি বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও আসবে, অবশ্যই সকলে দেখবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন।